রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির মাসিক রাশিফল জানাবো এই ভিডিওতে। কেমন যাবে আগস্ট মাস সমস্ত রাশির জাতক জাতিকাদের। ভালো কিছু তো হবেই, খারাপ কিছু যদি হয় তার সমাধান জানাবো। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই জানাবেন, কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। কলকাতা থেকে তো দেখছেনই, বিভিন্ন জায়গা থেকে তো দেখছেনই, বাগুইয়াটি থেকে, কেষ্টপুর থেকে, যাদবপুর থেকে, সল্টলেক থেকে, বরানগর থেকে, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, বিভিন্ন জায়গা থেকে দেখছেন। বরানগর থেকে তো দেখছেনই, ব্যারাকপুর থেকে, চন্দননগর থেকে, এমনকি ব্যাঙ্গালোর থেকে, বম্বে থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন, আহমেদাবাদ থেকে দেখছেন, এবং দেশের বাইরে আমাদের দর্শক বন্ধুরা কর্মরত সেখান থেকে অনুষ্ঠান দেখছেন। যে লেখেন আপনারা কমেন্টে এবং বলেন যে স্যার আমি ইউএসএ থেকে দেখছি, কানাডা থেকে দেখছি, মালয়েশিয়া থেকে দেখছি, চায়না থেকে দেখছি, আমি আবুধাবি থেকে দেখছি, কাতার থেকে দেখছি, ইউনাইটেড কিংডম থেকে দেখছি। আমি স্যার আপনি যা বলেন তা মিলে যায়। আমার ছেলে জ্যোতিষ মানত না, আপনার অনুষ্ঠান থেকে জ্যোতিষ মানা শিখেছে। আজকে আমার ছেলে এবং আমি একসাথে বসে আপনার অনুষ্ঠান দেখি। অনেক ছেলেমেয়েরা জ্যোতিষশাস্ত্র মানত না, আমার রাশিফলের প্রোগ্রাম দেখে তাদের বিশ্বাস জন্মেছে। বাবা মারা তো বলেন সব মিস করে দেবে আমার ছেলে মেয়ে, আপনার রাশিফল স্যার মিস করবে না। আমরা সব পরিবারে আপনার অনুষ্ঠান দেখি। তাহলে সময় আর নষ্ট করব না, সমস্ত রাশির জানাবো মাসিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন জানাবো সমস্ত রাশির মাসিক রাশিফল। রাশির চক্রের প্রথম রাশি মেষ রাশি। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস? রাশির চক্রের প্রথম রাশি মেষ রাশি। রাশির চক্রের প্রথম রাশি মেষ রাশি। ধর্ম ত্রিকোণের রাশি, ধার্মিকতা আছে এদের মধ্যে, ধর্ম আছে। ধর্ম মানে কি? যা ধারণ করে তাই হচ্ছে ধর্ম। ধর্ম মানে সেটা নয় শুধু ধূপকাঠি জ্বালানো। ধর্ম মানে সৎকর্ম করা, সততার সহিত লড়াই করা। সেই যে গুণটি এদের মধ্যে চুন চুন করে ভগবান দিয়েছেন, সেই রাশি হচ্ছে মেষ রাশি। দায়িত্ব বেশি, রাশির চক্রের প্রথম রাশি। এই মাসে বড় ফাড়া থেকে বাঁচবেন, আগস্ট মাসে বড় ফাড়া থেকে বাঁচবেন মেষ রাশির জাতক জাতিকারা। বড় বিপদ থেকে রক্ষা পাবেন আপনারা। ভগবান আপনাদেরকে বড় বিপদ থেকে, বড় সমস্যা থেকে পরিত্রাণ দেবেন। যেহেতু বড় বিপদগুলো কাটবে, সেহেতু ছোট ছোট চোট আঘাত বা অ্যাক্সিডেন্টের যোগ আছে, তাই সাবধানে চলাফেরা করবেন মেষ রাশির জাতক জাতিকাদেরকে। কিন্তু আমি বারবার বলছি সতর্ক হন। যারা বিদেশে যাবেন তারা বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে বলছি, যারা বিদেশে যাবেন, যারা ভ্রমণে যাচ্ছেন, সবাই তার ভ্রমণে যাবেন না, যারা যাচ্ছেন আপনারা প্রচণ্ডভাবে সাবধানতা অবলম্বন করবেন। এবং যারা যারা স্টাডি করতে বিদেশে যাচ্ছেন, এক কথায় বিদেশে যাচ্ছেন, তারা এই মন্ত্রটা জপ করবেন। একটা মন্ত্র দিচ্ছি, ছোট মন্ত্র। ওম দুর্গে দুর্গে রাক্ষসানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষসানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রাক্ষসানি স্বাহা। এই মন্ত্রটা জপ করবেন 28 টাইমস, 51 টাইমস অর 108 টাইমস চ্যান্টিং করবেন এই মন্ত্রটা। 28 বার, 51 বার বা 108 বার জপ করবেন। মেষ রাশির জাতক জাতিকারা এই মন্ত্রটি জপ করবেন। বাড়ির বাইরে গেলে এই মন্ত্রটা জপ করে বেরোন। ঐশ্বরিক কৃপা আপনারা লাভ করবেন, বিপদগুলো কাটবে, ফাড়াগুলো কাটবে মেষ রাশির জাতক জাতিকারা। এই মাসে উদ্যোগ বাড়বে, প্রচেষ্টা বাড়বে, না হারার মানসিকতা ভগবান আপনাদেরকে প্রদান করবেন। হাল আমি ছাড়বো না, হার আমি মানবো না, আমি প্রস্তুত ঈশ্বর। তুমি বাধা দিচ্ছ, বিপত্তি দিচ্ছ, আমি রেডি আছি, এমন একটা মানসিকতা তৈরি হবে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। দেখুন, না হারার মানসিকতা এমনিতেই তৈরি হয়ে রয়েছে। কেন? কত ঠকেছে জীবনে, কত বাধা বিপত্তি দূর করেছে, চর অগ্নিরাশি, তবুও চলমান এগিয়ে গেছে, সে হচ্ছে মেষ রাশি। রাশি চক্রের প্রথম রাশি তো এমনি দেওয়া হয়নি, অন্য রাশিকেও তো দেওয়া হতে পারতো, মেষকে কেন দেওয়া হলো? লিডার এরা, রাজা এরা, স্বাধীন চেতা মানসিকতা এদের মধ্যে রয়েছে, উদার মানসিকতা, রাজার মতো মানসিকতা, লিডার, অথরিটি আছে এদের মধ্যে। তো না হারার মানসিকতা প্রচন্ডভাবে তৈরি হবে। যে হোঁচট খেতে 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 হেঁটেছে, যে হোঁচট খেতে খেতে বড় হয়েছে, তুমি তাকে কি হোঁচট খাওয়াবে মশাই? সেই হচ্ছে মেষ রাশি। বদনাম সহ্য করেছে, দুর্নাম কত শত্রুরা করেছে, নিচুয়ে নামাতে চেয়েছে, তবুও মেষ রাশি মাথা উঁচু করে বেঁচেছে।
এখনো তার সংগ্রাম চলে যাচ্ছে। রাইট নাও চলছে শনির সাড়ে সাথে, এখনো চলছে, তবুও কিন্তু কেউ আটকাতে পারেনি। তো এই মাসে, আগস্ট মাসে না হারার মানসিকতা তৈরি হবে, যেটা বললাম। সুযোগ প্রচুর আসবে, সুযোগগুলোকে কাজে লাগাতে হবে রে বাবা, প্রচুর সুযোগ আসবে। অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে। মাসের প্রথমে, আগস্ট মাসের প্রথমের দিকে কিছু সংগ্রাম, কিছু জটিলতা, কিছু কষ্ট এলেও তা ধীরে 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 ইরেস হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। জল খাবেন বেশি করে, পর্যাপ্ত ঘুমোবেন, হেলথের প্রতি কিন্তু প্রচণ্ড নজর দিতে হবে। স্বাস্থ্য নিয়ে অবহেলা নয়। শত্রু থেকে সতর্ক থাকবেন, বেফাস কথাবার্তা বলবেন না আগস্ট মাসে, ভেবে চিনতে বলবেন। নিজের মনে করে সবাইকে বলবেন না সব কিছু, পাগল ভাববে আপনাকে। নিজের মনে করে, নিজের পরিবারের লোকের মতো মনে করে সবাইকে জ্ঞান দিচ্ছেন ফ্রিতে, আপনাকে কিন্তু বোকা ভাববে। এই মাসে, এই আগস্ট মাসে বড় ইনভেস্টমেন্ট না করাই উচিত। বড় ইনভেস্টমেন্ট মোটেও করবেন না, বারবার বলছি। যারা শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন বা কোনো জায়গায় টাকা ইনভেস্ট করছেন, ফ্ল্যাট কিনছেন বা মোটা টাকা ইনভেস্ট করছেন, ভুলেও এই মাসে, আগস্ট মাসে মোটা টাকা ইনভেস্টমেন্ট করবেন না মেষ রাশির জাতক জাতিকারা। বারবার কিন্তু বলছি, প্রচণ্ড খরচ হবে, প্রচণ্ড খরচের যোগ পাওয়া যাচ্ছে। বাজেটের প্রতি খেয়াল রাখবেন। এই মাসে ক্রিয়েটিভিটি বাড়বে, নিজের ক্রিয়েটিভিটির দ্বারা, সৃজনশীলতার দ্বারা আপনি এগিয়ে যাবেন এই আগস্ট মাসে। ব্যবসায়ীদের জন্য শুভ। ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে যারা যুক্ত, আর্টিস্টিক ট্যালেন্টের সঙ্গে যারা যুক্ত, যারা মেকআপ আর্টিস্ট, যারা ফিল্ম লাইনের সাথে আছেন, ফিল্ম লাইনে আছেন, যারা সিরিয়াল করেন, যারা সিনেমা করেন, হ্যাঁ, যারা মিউজিক তৈরি করেন, সুরকার, যারা যারা গায়ক, তাদের জন্যে খুব সুন্দর মাস আগস্ট মাস। যারা আর্টিস্টিক ট্যালেন্ট যুক্ত কাজ করেন, ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত, টিভি লাইনের সাথে যুক্ত, তাদের জন্য ভালো, তুলনামূলকভাবে ভালো। যোগাযোগ বাড়বে, ভাগ্য আপনার সাথে আছে এই মাসে, আগস্ট মাসে, মেষ রাশির জাতক জাতিকাদের। সেই জন্য বললাম, বড় ফাড়া, বড় বিপদ, বড় দুর্ঘটনা কাটবে, বিপদগুলো ইরেস হবে, ভগবান আপনাকে প্রদান করবেন সেই জায়গাটি। ভাগ্য আপনার সাথে আছে, তাই বিপদ কাটবে। যেহেতু বিপদ কাটবে, তাই ফালতু মানুষগুলো জীবন থেকে চলে যাবে দূরে। তাই তাদের জন্য মোটেও শোক করবেন না, শোকগ্রস্ত হবেন না। তারা আপনার ডেস্টিনিতে নেই, তারা আপনাকে ধোঁকা দিতে এসেছিল। ভগবানের কৃপার দ্বারা, ব্লেসিংসের দ্বারা তারা আপনার থেকে দূরে চলে যাবে। তাই মোটেও দুঃখিত হবেন না, দুঃখ পাবেন না তারা যদি চলে যায়। তারা ক্ষতি করতো আপনার। হ্যাঁ, শিক্ষার্থীদের জন্য শুভকর মাস আগস্ট। যারা হায়ার স্টাডি করছো তাদের জন্য অত্যন্ত শুভ। যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছো, মেডিকেল লাইনে, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য অতীব শুভ। হায়ার স্টাডিজের জন্যে, যারা হায়ার স্টাডি করছো, তোমাদের জন্য শুভ। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস হচ্ছে আগস্ট মাস মেষ রাশির জাতক জাতিকাদের। শুধুমাত্র বলবো, নবাংশ কুণ্ডলী, যে কুণ্ডলী থেকে আমরা বিবাহ বিচার করি, সেই নবাংশ কুণ্ডলী যদি পীড়িত থাকে, তাহলে দাম্পত্য জীবনে জটিলতা আসবে। মহাদশা, অন্তর্দশা যদি খারাপ চলে, তাহলে কিন্তু বিবাহিত জীবন খারাপ যাবে। তো সেটাকে প্রতিকার প্রতিবিধান করাতে হবে। কি করবেন এই সপ্তাহ জুড়ে মেষ রাশির জাতক জাতিকারা, এবং এই মাস জুড়ে, সারা মাস জুড়ে কি করবেন? এই সারা মাস জুড়ে মা লক্ষ্মীকে ডাকবেন আপনারা, মেষ রাশির জাতক জাতিকারা। মা লক্ষ্মীর ছোট মন্ত্র, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র জপ করবেন। ওম পাশাক্ষ মালিকাম ভোজো শ্রেণীভির্যাম সম্ময় পদ্মাসনস্থম দেবো ধাচ্য শ্রিয়ম ত্রৈলোক্য মাতরম গৌরবর্ণাম সুরূপাঞ্চো সর্বলঙ্কারভূষিতাম রোকমো পদ্মো ব্যাঘ্রকরাম বরদাম দক্ষিণেন তু। প্রণাম মন্ত্র কি? ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত পাহি মাম দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। নতুবা ছোট মন্ত্র, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। এমনকি আপনি যে কোনো মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন, শ্রী সূক্ত পাঠ করতে পারেন। ওম হিরণ্যবর্ণাম হরিণীম সুবর্ণ রজতস্রজাম চন্দ্রাম হিরণ্ময়ীম লক্ষ্মীম জাতো বেদম আবহ তাম আবহ জাতো বেদো লক্ষ্মীমনপগামিনীম यस्याम हिरण्मयम बिंदेयम गामस्यम पुरुषानहम। আপনি যেটা জানেন
সেই মন্ত্রটা জপ করে মা লক্ষ্মীকে ডাকুন, অথবা ছোট্ট মন্ত্র ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটা জপ করবেন 28 বার, 51 বার, নতুবা 108 বার মেষ রাশির জাতক জাতিকারা। তবে একটা কথা বারবার বলে থাকি, মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু চলছে শনির 7.5। এই 7.5 চলে 7.5 বছর, সময় কিন্তু ভালো নয় রে বাবা। প্রত্যেকটি কাজে বাধা তৈরি হয়। শনির 7.5 মানে আড়াই 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 5 আর আড়াই হচ্ছে 7.5। এই 7.5 বছরের শনির গোচর, এই টাইমে প্রেম প্রণয় জটিলতা তৈরি হয়, ভালো সম্পর্কে বিচ্ছেদ ঘটে, রমরমা ভালো ব্যবসা রমরমা, সেই ব্যবসা ডুবে যায়, মনে হয় কারো নজর পড়ে গেছে। ভালো ব্যক্তি বদনাম তৈরি হয় এই 7.5-তে। ভালো সন্তান ভালো পড়াশুনো করত, রেজাল্ট খারাপ হয়ে গেল এই 7.5-তে। চাকরি বাকরি হতে চায় না এই 7.5-তে। গুরুজন হানির যোগ তৈরি হয় এই শনির 7.5-তে। নীলাঞ্জনা চয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম। ছায়াপুত্র শনি, শনি সত্য, যম সত্য। সূর্যের যে দুটো পুত্র রয়েছে না, সত্য মানে কি? মৃত্যু হচ্ছে সত্য, সেই যমরাজ, যে যমরাজ আপনাকে সাজা দেবেন। যমায় ধর্মরাজায় মৃত্যবে চান্ত কায়চ কাল আয়, এই যে কালের দেবতা যম, সেই সূর্যেরই পুত্র হচ্ছেন কে? শনিদেব, ন্যায়ের দেবতা। প্রত্যেকটি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী আছে রে বাবা। রবি রয়েছেন মাতঙ্গী, মঙ্গলের রয়েছেন বগলামুখী, বুধের রয়েছেন ত্রিপুরা সুন্দরী দেবী, বৃহস্পতি রয়েছেন মা তারা, শুক্রের রয়েছে ভুবনেশ্বরী, শনির রয়েছেন মা দক্ষিণাকালী, রাহুর রয়েছেন ছিন্নমস্তা, কেতুর রয়েছেন ধূমাবতী। এই দেবীগুলোকে এনাদের পুজো করতে হয়। যেরকম শনির 7.5 একমাত্র পদ দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম। দেখুন, আমি ভাটবকায় অ্যাস্ট্রোলজি করি না, আমি যা করি ওপেন মিডিয়াতে করি। আজকে এতগুলো মানুষ ভালো আছে কি করে, এতগুলো বছর ধরে টিকে আছে কি করে? দেখুন কমেন্ট বক্সগুলো, আপনি যা বলেন অক্ষরে অক্ষরে মিলে যায়। দেখুন লাইভগুলো, আপনাকে দেখি ভালো আছে কেন? আজকে চেম্বারে 100-150 জনের উপরে ভিড় হয় কেন রে বাবা? মানুষেরা ভালো আছে। সেই জন্যে যত বড় সমস্যা থাকুক, যত বড় জটিলতা থাকুক, বাড়িতে না শুধু কাঁদলে হবে না। আপনার পাশের বাড়ির আপনার যে শত্রু, সে এগিয়ে যাচ্ছে, কতদিন আর লাঞ্ছিত হবেন, কতদিন আর কাঁদবেন? এই শনির 7.5-তে যদি অষ্টক বর্গের মান কম থাকে না, হেলিয়ে দিয়ে যায়। হ্যাঁ, ভালো রিলেশন বলেছিল কোনোদিনও ছেড়ে যাব না, সেখানে বিচ্ছেদ ঘটে। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির এন্ট্রি ঘটে, বা কোনো না কোনোভাবে শরীর খারাপ হবে, অসুস্থ হবেন, বাধা হবে, কর্মক্ষেত্রে যে একটা অথরিটি ছিল সেটা পাবেন না। দেখছেন অবস্থা, বছরের পর বছর ট্রাই করছেন, কি বলে, চাকরি হচ্ছে না। একের পর এক বিয়ের সম্বন্ধ আসছে, ভেঙে যাচ্ছে, সম্বন্ধ আসছে, ভেঙে যাচ্ছে, বয়সই পেরিয়ে গেল। একজন সুন্দরী নারী, সুন্দরী যুবতী নারী, প্রচণ্ড এডুকেটেড হওয়া সত্ত্বেও, শিক্ষিতা এবং সুন্দরী হওয়া সত্ত্বেও তার বিয়ে কেন হচ্ছে না? হ্যাঁ, আরে বাবা, কর্ম তো ঠিক আছে, হার্ডওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস। গুড লাকটাও দরকার। গুড লাক যদি না থাকে না, হার্ডওয়ার্ক দিয়ে কিছু হবে না, ওই সারা জীবন সে কাজটা করেই যেতে হবে। ওই জন্য সমস্যা থাকলে সমাধানের পথ মুনি ঋষিরা বলে দিয়ে গেছে। লগ্নে ব্যয়েচ পাতালে ইয়া মিত্রে চষ্টমে কুজে স্ত্রী জাতে ভর জানাসা নন্যতা শঙ্করোদিতম। এই সূত্রটা কি আমার বানানো? শাস্ত্রের বানানো, মুনি ঋষিদের বানানো। তো এগুলোর যথাযথ প্রতিকার করতে হয়। তো যারা সমস্যায় রয়েছেন, কলকাতা চেম্বার 24 আগস্ট, 24 আগস্ট হচ্ছে কলকাতা চেম্বার। কলকাতা চেম্বারে বসছি আমি, রফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, কলকাতা চেম্বার 24 আগস্ট। কৃষ্ণনগর চেম্বার 23 আগস্ট। 23 আগস্ট হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। 23 আগস্ট হোটেল হাভেলি, বহু পুরনো আমার চেম্বার। 10 আগস্ট হচ্ছে মালদা চেম্বার, হোটেল পোতাবাদিত্য স্টেশন থেকে একেবারে কাছে। আপনারা যারা বুলবুল চণ্ডী থেকে
আইহো থেকে, মালঞ্চপল্লী থেকে, বাঁশবাড়ি থেকে, গয়েশপুর থেকে, গাজল থেকে যারা আসতে চাইছেন, বুনিয়াদপুর থেকে, রায়গঞ্জ থেকে যারা আসবেন, কালিয়াগঞ্জ থেকে যারা আসবেন, যোগাযোগ করবেন বুকিং নম্বরগুলোতে। শিলিগুড়ি চেম্বার 17 আগস্ট, হোটেল ম্যানিলা, বহু পুরনো চেম্বার, হোটেল ম্যানিলা। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। বুকিং নম্বর হচ্ছে 98404486। একদম সহজ নাম্বার দেওয়া আছে দেখুন স্ক্রিনে, 98404486 সহজ নাম্বার, 98404486। 9330367782, 9330367782, 62895 90622, 62895 90622, 62895 90622 দেখুন দেওয়া আছে স্ক্রিনে। এবং 9330333384, 9330333384। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, তাই জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে। বারবার চেষ্টা করতে হবে রে বাবা, হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, তাই বারবার চেষ্টা করবেন। 9330367782, 98404486 এবং আরও দুটো নম্বর দিয়েছি, দেখে নিন স্ক্রিনে দেওয়া আছে বা এই পেজে দেওয়া আছে। তাহলে 24 আগস্ট হচ্ছে কলকাতা চেম্বার, 23 আগস্ট 23 তারিখে আগস্ট মাসে কৃষ্ণনগর চেম্বার, 10 তারিখে মালদা চেম্বার এবং 10 তারিখে মালদা চেম্বারে বসছি এবং 17 তারিখে শিলিগুড়ি চেম্বারে বসছি। যোগাযোগ করবেন, যাদের সমস্যা রয়েছে এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি বৃষ রাশি, কাল পুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি। দেখুন বৃষ হচ্ছে প্র্যাকটিক্যাল রাশি, বারবার বলে থাকি, পৃথ্বী রাশি, স্থির রাশি, সমৃদ্ধি আছে, তো সমৃদ্ধি আছে না। দেখুন লক্ষ্মী হচ্ছেন চঞ্চলা, আমরা বলি তো, সেই লক্ষ্মী কার পায়ের কাছে রয়েছেন? বিষ্ণুর পায়ের কাছে রয়েছেন। বিষ্ণুকে দেখছেন, বিষ্ণু কিরকম? উনি তৃপ্ত, উনি সন্তুষ্ট, উনি কিন্তু চঞ্চলতাযুক্ত নন, উনি ধ্যান করছেন, পরিকল্পনা করছেন, উনি তুষ্ট, উনি সন্তুষ্ট, উনি প্ল্যানিং করছেন। তো এই যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউড আপনার মধ্যে আনতে হবে। আপনার হচ্ছে সমৃদ্ধির রাশি, ফালতু জায়গায় গিয়ে নিজের জ্ঞান দিয়ে তো লাভ নেই। আপনার জ্ঞানের দাম অনেক, আপনার জ্ঞানের দাম অনেক, কারণ আপনি সলিড কথা বলেন, আপনার কদর কেউ বুঝবে না রে বাবা। ফালতু নিজের কথা ইনভেস্ট করে লাভ নেই তো ফালতু মানুষদের কাছে। আপনার মধ্যে সে ক্ষমতা আছে, ফালতু নিজে লোকের কাছে গিয়ে নিজের যে একটা ক্ষমতা সেটাকে জাহির করার দরকার নেই বা ফ্রিতে উপদেশ দেওয়ার দরকার নেই। আপনাকে ওই পাগলটাই ভাববে। আমি জানি তো, শাস্ত্রকাররা জানে তো, বৃষ হচ্ছে সমৃদ্ধির রাশি। লোকের জীবনে সমৃদ্ধি আনে, এদের জীবনে নাও আসুক, লোকের জীবনে ঠিকই সমৃদ্ধি এরা আনে। তো বৃষ রাশির কেমন যাবে এই আগস্ট মাস? এই আগস্ট মাসে সমস্যাগুলো ধীরে ধীরে কাটবে বৃষ রাশির জাতক জাতিকাদের। অনেকে আপনাকে ডোবাতে চাইবে, মানহানি করাতে চাইবে, ডোবাতে চাইবে, তারা পরাস্ত করতে চাইবে আপনাকে, কিন্তু জানেন তারা নিজেরাই পরাস্ত হবে এই মাসে। এই আগস্ট মাসে শত্রুরা পরাস্ত হবে। বড় বিপদ থেকে রক্ষা মিলবে বৃষ রাশির জাতক জাতিকাদের। অনেক ফাড়া, বিপদ, দুর্ঘটনা, মৃত্যুর মুখ থেকে বাঁচবেন। আপনি হয়তো বুঝতেও পারলেন না, অনেকে বুঝতে পারবেন না, কিন্তু বেঁচে যাবেন ঠিকই। পরে একটা টাইমে গিয়ে মনে পড়বে আমি বেঁচে গেছি এই মাসে। এই আগস্ট মাসে তাড়াহুড়ো করবেন না, স্পিডি নেচারকে ত্যাগ করুন। ব্যবসায়ীদের জন্য একদমই খারাপ, বড় ইনভেস্টমেন্ট মোটেও নয়। বন্ধু বা বড় দাদা বা দিদি তুল্য ব্যক্তিদের থেকে, বন্ধু বান্ধবী, বড় দাদা দিদি তুল্য ব্যক্তিদের থেকে সতর্ক থাকবেন, মনের কথা খুলে বলবেন না। হাঁটু থেকে পদতল পর্যন্ত অংশ, হাঁটু থেকে পদতল অংশ যে জায়গাটি, সেখানে চোট আঘাত লাগার যোগ রয়েছে। হাঁটু থেকে কি বলে, হাঁটু থেকে পদতল পর্যন্ত অর্থাৎ পায়ে লোয়ার পোর্শনে চোট আঘাত লাগার যোগ পাওয়া যাচ্ছে। সাবধানে চলাফেরা করবেন। মাসের প্রথম দিকে, আগস্ট মাসের প্রথম দিকে প্রচণ্ড মানসিক অস্থিরতা দেখা যাচ্ছে, তাই মেডিটেশন করুন। মনকে চঞ্চল হতে দেবেন না। মানসিক ডিপ্রেশন যেগুলো, মেডিটেশন করুন, মনের খিদে মেডিটেশন। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস আগস্ট মাস। বিশেষ করে যারা প্রফেশনাল শিক্ষা করছো, হ্যাঁ প্রফেশনাল শিক্ষা, মেডিকেল লাইনে আছো, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে পড়াশোনা করছো, যারা ল নিয়ে পড়ছো, যারা নার্সিং নিয়ে পড়ছো, তোমাদের জন্য শুভ। কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়ছো, শুভ। রিলেশনশিপের জন্য বলবো মাথা ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, দ্রুত কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ মোটেও নেবেন না।
এই মাস দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য একদমই ভালো মাস নয় বৃষ রাশির জাতক জাতিকাদের। দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়াতে হবে, হ্যাঁ, বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংকে বাড়াতে হবে, নইলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু খারাপ আছে। একটি মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটি জপ করবেন বৃষ রাশির জাতক জাতিকারা এই আগস্ট মাস জুড়ে। ওম উমাপতয়ে নমঃ, ওম উমাপতয়ে নমঃ, ওম উমাপতয়ে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। ভোলেনাথের মন্ত্র, উমাপতি রূপে পুজো করছেন ভোলেনাথকে, আপনার সংসারের দুঃখ দুর্দশা উনি দূর করবেন। এক মনে এক নিষ্ঠায় ভোলেনাথকে ডাকতে হবে, তাহলে ভোলেনাথ অবশ্যই আপনার কথা শুনবেন। নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধ্যায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় তস্मै মকারায় নমঃ শিবায়। ভোলেনাথকে ডাকুন, দুঃখ দুর্দশা উনি দূর করবেন। আর যত বড় সমস্যা থাকুক, জটিলতা থাকুক, বাধা আসছে, রিলেশনশিপে কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, ব্যবসা খারাপ চলছে, হ্যাঁ ঝামেলা চলছে, বাড়িতে শান্তি নেই, ভয় লাগছে, যোগাযোগ করতে হবে। কলকাতা চেম্বার 24শে আগস্ট, এখন থেকে নাম লেখাতে হবে, পরে কিন্তু পাবেন না। 24শে আগস্ট আমার চেম্বার, রফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করবেন। 23শে আগস্ট কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলিতে আমার চেম্বার। কৃষ্ণনগরের মানুষেরা রানাঘাট থেকে আসেন, অনেকে রানাঘাট থেকে কৃষ্ণনগর থেকে যারা আসছেন কৃষ্ণনগর চেম্বারে দেখাতে পারেন। মুর্শিদাবাদ থেকে অনেকে চলে আসেন। কৃষ্ণনগর চেম্বার 23শে আগস্ট। মালদা চেম্বার 10ই আগস্ট, 10th of আগস্ট হচ্ছে মালদা চেম্বার। 17ই আগস্ট হচ্ছে শিলিগুড়ি চেম্বার। 17th of আগস্ট শিলিগুড়ি চেম্বার, হোটেল ম্যানিলা। বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করুন, সহজ নাম্বার তো, 98 400 4486, 98 400 4486, 9330 67782, 9330 67782, 62895 90622, 62895 90622 এবং 9303 33384, 9303 33384। দেখুন দেওয়া আছে স্ক্রিনে নম্বরগুলো, এই পেজেও দেওয়া আছে, বিস্তারিত জানার জন্য ফোন করবেন। দেখুন বিজি হেল্পলাইন নম্বর, বারবার ফোন করতে হবে, অবশ্যই পাবেন রে বাবা, বারবার চেষ্টা করতে হবে। প্রচুর মানুষেরা ফোন করেন, হাজার হাজার মানুষেরা ফোন করেন, অবশ্যই পাবেন, বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন। এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। এবার আসি মিথুন রাশি, কালপুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি। কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস? মিথুন রাশির জাতক জাতিকাদেরকে বলবো, এই আগস্ট মাসে নিজের চিন্তা তো করবেনই, নিজের থেকে বেশি পরিবারের প্রতি যত্ন নিন। পারিবারিক শান্তি কিন্তু প্রচণ্ড দরকার। বাড়িতে আকস্মিক বিপর্যয় বা সমস্যার যোগ পাচ্ছি। দরকারি মেডিসিন যাবতীয় যা কিছু রয়েছে সমস্ত কিছু বাড়িতে রাখবেন, যা যা দরকার। হ্যাঁ, মাথা গরম করবেন না, ঝগড়া করবেন না, মাথা ঠান্ডা রাখুন অন্তত এই মাসটা। বিপর্যয় বা সমস্যার যোগ পাচ্ছি পরিবারে। কর্মক্ষেত্রে সতর্ক থাকবেন, পলিটিক্স বা রাজনীতির শিকার হবেন আপনি। কর্মক্ষেত্রে জটিলতা। আগস্ট মাস ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস মিথুন রাশির জাতক জাতিকাদের। এই আগস্ট মাসে বাধা বিপত্তি এলেও আপনি এগিয়ে যেতে পারবেন, বাধাগুলোকে খণ্ডন করে আপনি এগিয়ে যেতে পারবেন। শিক্ষার্থীরা যারা তোমরা রয়েছে, স্টুডেন্টসরা, তোমাদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভকর মাস আগস্ট, উন্নতির মাস আগস্ট মাস। অ্যাক্টিভ থাকতে হবে প্রচণ্ডভাবে, সুযোগ প্রচুর ভগবান প্রদান করবেন। শুধুমাত্র অ্যাক্টিভ থাকতে হবে প্রচণ্ডভাবে, মনোবলটাকে কখনো দমানো যাবে না, নিচু করা যাবে না। কনফিডেন্স বাড়াতে হবে, আত্মবল বাড়াতে হবে, উদাসীনতাকে ত্যাগ করতে হবে। যারা সর্বদা আপনাকে নিরাশ করছে, শান্তি দিচ্ছে না, সেই সমস্ত মানুষদেরকে জীবন থেকে গেট আউট করে দিন, তাড়িয়ে দিন তাদেরকে জীবন থেকে। আর কতদিন কষ্ট পাবেন বলুন তো, তাদেরকে জীবন থেকে আলাদা করে দিন। খরচ বাড়বে, প্রচণ্ড খরচের যোগ পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। বাজেটের প্রতি খেয়াল রাখবেন, স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। মিথুন হচ্ছে সৎ পরামর্শদাতা। আমি বলি না বাড়িতে যদি মিথুন রাশির জাতক বা জাতিকা থাকে তার কথা শোনা উচিত, সৎ পরামর্শদাতা হয়। দাম্পত্য জীবনের সমস্যাগুলো ধীরে ধীরে কাটবে, জটিলতাগুলো কাটবে।
যদি কুণ্ডলিতে মেজর সমস্যা থাকে সেক্ষেত্রে ভুবনেশ্বরী প্রয়োগ করাতে হয়, যেটা আমি করে থাকি। যতই বড় দাম্পত্য জীবনের সমস্যা থাকুক, ফাটল ধরুক, তৃতীয় ব্যক্তির আগমন ঘটুক, দাম্পত্য জীবন 100% ভালো করা সম্ভব, মধুর সম্পর্কে পরিণত করা সম্ভব ভুবনেশ্বরী প্রয়োগের মাধ্যমে। এই সপ্তাহ জুড়ে মা তারাকে ডাকবেন এবং এই মাস জুড়ে, সারা মাস জুড়ে মিথুন রাশির জাতক জাতিকারা মা তারাকে ডাকবেন। ওম পত্যালীর পদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে তারাयै বিদ্মহে মহাউগ্রাयै চ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। এই মন্ত্রটা জপ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। বা ছোট মন্ত্র ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা এই আগস্ট মাস জুড়ে। আর যত বড় সমস্যা থাকুক, যোগাযোগ যারা করতে চাইছেন, বাড়িতে বসে থেকে না শুধু কাঁদলে হবে না, গ্রহ দোষগুলোকে ঠিক করতে হবে। যারা করেছে তারা ঠিক আছে, তারা ভালো আছে, কতদিন আর কাঁদবেন বাড়িতে বসে? গ্রহরা বাধা দেবে, তবুও যোগাযোগ করতে হবে। হ্যাঁ, আজকে এত 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 মানুষ ভালো আছে কি করে? যোগাযোগ করবেন। আমি 10 তারিখে মালদা বসবো, 10th of August মালদা চেম্বার, 17th of August শিলিগুড়ি চেম্বার, 23 আগস্ট কৃষ্ণনগর চেম্বার, 24th of August হচ্ছে কলকাতা চেম্বার। কলকাতা রাফিয়া আহমেদ খিদওয়াই রোডের পাশে আমার চেম্বার, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, কৃষ্ণনগরে হোটেল হাভেলিতে আমার চেম্বার, শিলিগুড়িতে হোটেল ম্যানিলা, মালদাতে প্রতাপাদিত্য হোটেলে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করুন। বুকিং নম্বর হচ্ছে 98 400 44 86, 9800004486, 98 400 44 86, 9330367782, 9330333384, 6289590622, 6289590622। দেখুন নম্বরগুলো স্ক্রিনে দেওয়া আছে। যেহেতু বিজি হেল্পলাইন নম্বর হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, দেখুন যখন একটা নম্বর ছিল 2টো বাড়ানো হলো, 2টো থেকে 3টে বাড়ানো হলো, 3টে থেকে 4টে বাড়ানো হলো, হাজার হাজার মানুষেরা ফোন করে, তাই পেতে সমস্যা হতে পারে। বারবার করে যাবেন, চেষ্টা চালিয়ে যাবেন, অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। ফোন করবেন চেম্বারে যোগাযোগ করার জন্য। তো এবার আসি কালপুরুষের 4র্থতম রাশি কর্কট রাশি। জলরাশি, চররাশি কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে মোক্ষ ত্রিকোণের রাশি। এই মাসে অতিরিক্ত রিস্ক জাতীয় কোনো কিছু করবেন না। ধরুন কোনো জায়গায় অর্থ নিবেশ করছেন, দেখি না ভাগ্যে যদি থাকে হবে না, ভাগ্যের দোহাই দিয়ে কোনো কিছু করবেন না। হ্যাঁ, ধরুন কোনো কিছু কাউকে বলছেন রিস্ক নিয়ে, না, রিস্ক মোটেও নেবেন না। বড় রিস্ক এই মাসে পণ্ড হবে কাজ, ক্ষতি হবে আপনার। দেখি এই বন্ধুটাকে বিশ্বাসী করে দেখি না, রিস্ক নিয়ে দেখি না কি আছে। এই ব্যবসায় 20 লাখ টাকা ইনভেস্ট করে দেখি না কি হয়, না, কষ্ট আছে, চাপ আছে। পিতার হেলথের প্রতি প্রচন্ড নজর দেবেন। যাদের বাবা রয়েছেন, বাবার হেলথের প্রতি প্রচন্ড নজর দেবেন এই আগস্ট মাসে কর্কট রাশির জাতক জাতিকারা। বাধা বিপত্তি সর্বকার্যে এলেও এগিয়ে যেতে হবে। বাধা আসুক, বিপত্তি আসুক, সমস্যা আসুক, তবু এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার বল বা ক্ষমতা ভগবান আপনাকে প্রদান করবেন। যারা ভ্রমণে যাবেন খুব সাবধানে চলাফেরা করবেন। সবাই তার ভ্রমণে যাবেন না, যারা যাচ্ছেন তাদেরকে শুধুমাত্র বলছি সাবধানে এই মন্ত্রটা জপ করবেন। ওম জুমসা, ওম জুমসা, ওম জুমসা। বাড়ি থেকে বেরোলে এই মন্ত্রটা জপ করুন কন্টিনিউয়াসলি ভাবে, আনলিমিটেড টাইমস চ্যান্টিং করুন এই মন্ত্রটি। ওম জুমসা, ওম জুমসা, ওম জুমসা। এই মন্ত্রটা জপ করুন কর্কট রাশির জাতক জাতিকারা। পরাক্রম বাড়বে, সাহস বাড়বে এই আগস্ট মাসে, যোগাযোগ বাড়বে, মন বারবার পরিবর্তনশীল হবে, বারবার মন পরিবর্তনশীল হবে। তো মনকে কন্ট্রোল করতে হবে, মনকে স্থির করতে হবে। বারবার মন পরিবর্তনশীল হবে, তার ফলে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। মনকে স্থির করতে হবে, মেডিটেশন করুন, বই পড়ুন, বেশি ফোন ঘাঁটবেন না। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভকর মাস হচ্ছে আগস্ট মাস। শুধুমাত্র বলবো মনকে স্থির করো,
দেখো, তোমার বাইরের যে শত্রুগুলো আছে তার সাথে তুমি মারামারি করতে পারবে বা তাকে নিয়ন্ত্রণ করতে পারবে, ভেতরের শত্রুকে তো করা কঠিন না। কাম এসো ক্রোধ এসো রাজগুণ ও সামুদ্ভাবা, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন। আমাদের ইন্দ্রিয় কটা? 11 আমাদের ইন্দ্রিয়। ছোটতে আমরাও পড়েছি 5টি ইন্দ্রিয়, কিন্তু 11 ইন্দ্রিয় আমাদের। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাত, পায়ু, উপস্থ এবং মন, টোটাল 11খানা। তার মধ্যে সব থেকে শয়তান হচ্ছে মন। এই মন চাইলে ভালো জায়গায় নিয়ে যাবে, এই মন চাইলে খারাপ জায়গায় ডুবিয়ে দেবে, খারাপ জায়গায় নিয়ে যাবে। এই হচ্ছে মন। মন হচ্ছে সেই রথের চালক, এবং রথের যে রাজা, রথে যে রাজা বসে আছেন, সে রাজা হচ্ছেন আপনার আত্মা। আপনার আত্মা ঘুমিয়ে আছে, সেই জন্য রথের চালক কোথায় যাবে জানে না, ডেস্টিনেশন জানে না, সেহেতু যেখানে সেখানে নিয়ে যাচ্ছে, আজে বাজে জায়গায় নিয়ে যাচ্ছে সেই মন। সেই আত্মাকে জাগাতে হবে রে বাবা। আত্মা ঘুমিয়ে আছে তো, মন আজে বাজে জায়গায় অগ্রসর হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, মনকে স্থিরতার জায়গায় আনতে হবে, স্থিতপ্রজ্ঞ হতে হবে। তো সেই জন্য মনকে স্থির করতে হবে। প্রেম প্রণয়ে ভুল বোঝাবুঝি, ভুল বোঝাবুঝি সংগঠিত হবে, ঝামেলা তৈরি হবে। এই মাসে হার্ডওয়ার্ক বাড়বে, বাধা আসবে, তবু উন্নতির যোগ আছে কর্কট রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভকর মাস আগস্ট মাস কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে, ঠান্ডা লাগানো যাবে না, পেটের যত্ন নিন। দাম্পত্য জীবন মোটেও শুভকর নয়, পার্টনারের প্রতি সময় দিতে হবে, নিজেদের মধ্যে ট্রুথটাকে বজায় রাখতে হবে। কি করবেন? শনির মন্ত্র জপ করবেন এই মাস জুড়ে। ওম নীলাঞ্জনা চয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতম বন্দে ভক্তা শনৈশ্চরম। ওম ঐম হ্রীম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রীম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রীম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটা জপ করুন। 28 বার জপ করুন, 61 বার জপ করুন, 51 বার জপ করুন, জপ করে যান। গ্রহরাজ শনি আপনাকে রক্ষা করবেন এই মাসে, আগস্ট মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের। ইমোশনাল রাশি, কষ্টপ্রাপ্তির রাশি, জল রাশি, দুঃখের রাশি। জীবনে তো কিছু একটা করতে হবে রে বাবা, শুধু কষ্ট পাচ্ছেন, আবেগ দিয়ে ভালোবেসে ফেলছেন, আঘাত পাচ্ছেন। তো এদের নেচারই হচ্ছে আবেগপ্রবণ। মুখ্য ত্রিকোণের রাশি তো, সহজে বাকি রাশিরা পেলেও এরা পাবে না। জলরাশি তো, দুঃখ আছে, জীবন দিয়ে ভালোবাসবে, প্রতিদানে কিভাবে আঘাত পাবে। আমরা যদি মাথা ঝোঁকাই, একটা পাথরের মধ্যেও জীবন চলে আসে। আমরা দেবতা রূপে পুজো করি, সেরকম অতিরিক্ত আবেগ দিয়ে মানুষকে যদি, মানুষের কাছে আপনি যদি ঝোঁকেন না, আপনাকে ধোঁকা দেবে সে। এটাই হচ্ছে কর্কট রাশি। ওই জন্য প্রতিকার প্রতিবিধান দরকার। এখন তো জাগুন, যোগাযোগ করতে হবে সমস্যা থাকলে। তো যারা যোগাযোগ করতে চাইছেন, কলকাতা চেম্বার 24শে আগস্ট এখন থেকে বুকিং করান। 24 আগস্ট হচ্ছে কলকাতা চেম্বার, 23শে আগস্ট কৃষ্ণনগর চেম্বার, 10ই আগস্ট হচ্ছে মালদা চেম্বার, 17 আগস্ট হচ্ছে শিলিগুড়ি চেম্বার। 10-এ মালদা, 17-তে শিলিগুড়ি, এবং হচ্ছে তারাপীঠ চেম্বার হবে। 12 তারিখ হচ্ছে তারাপীঠ চেম্বার, 12 আগস্ট, 12 আগস্ট, 12ই আগস্ট হচ্ছে তারাপীঠ চেম্বার, এবং 17 তারিখে শিলিগুড়ি, 23 তারিখে কৃষ্ণনগর, 24 তারিখে কলকাতা। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন 98404486 9330367782 9330367782। এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। এবং আরও দুটো নম্বর আছে, দুটো নম্বর হচ্ছে 9330333384, 9330333384। এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। আরেকটি নম্বর, যেহেতু বিজি হেল্পলাইন নম্বর, আরেকটি নম্বর দিচ্ছি 62895 62895 90622 62895 বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। বিজি হেল্পলাইন নম্বর বারবার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা। এবার আসি কালপুরুষের পঞ্চম রাশি সিংহ রাশি, প্রেমের রাশি সিংহ রাশি, সৎ রাশি সিংহ রাশি,
ধর্ম ত্রিকোণের রাশি, অগ্নি রাশি হচ্ছে সিংহ রাশি। ভালোবাসা চাই বেশি, বারবার বলি, সিংহ রাশি। এই আগস্ট মাসে সৌভাগ্য মিলবে, ভগবানের সাপোর্ট মিলবে, তাই বিপদগুলো কেটে যাবে। মনের কথা ভুলেও শেয়ার করবেন না কারোর সাথে। মনের কথা যদি শেয়ার করেন, সে আপনাকে ঠগাবে বা হওয়া কাজ পণ্ড করে দেবে। শত্রু বা কাছের বন্ধু দ্বারা ক্ষতি বা মানহানির যোগ রয়েছে, তাই সতর্ক হন। কাছের মানুষ, কাছের বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, যে কোনো কাছের মানুষ বা শত্রু দ্বারা বিরাট ক্ষতির যোগ পাওয়া যাচ্ছে, সতর্ক হন। কোনো সেন্সিটিভ কোনো কিছু শেয়ার করবেন না। কোনো ব্যক্তি থার্ড পার্সনের ব্যাপারে কাউকে বলবেন না, সে রেকর্ডিং করে কিন্তু কাউকে শোনাতে পারে, অন্য ফোন দিয়ে রেকর্ড করতে পারে, তো আপনাকে ঠগাতে পারে। তাই সতর্ক হন। যদিও ভগবানও আপনাদেরকে কিন্তু রক্ষা করবেন, তাই বিপদ সেভাবে হবে না, রক্ষা করবেন, তাই আপনাকেও সজাগ থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য বলবো শুভকর সপ্তাহ। যারা ক্রিয়েটিভিটিমূলক প্রফেশন বা যারা আর্টিস্টিক ট্যালেন্টের সাথে যুক্ত কোনো কাজ করছো, তোমাদের জন্য অত্যন্ত শুভ, বা যারা স্টাডি করছো তোমাদের জন্য শুভ। যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছো, ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে পড়াশোনা করছো, ল নিয়ে স্টাডি করছো, হাতের কাজমূলক কোনো কিছু নিয়ে স্টাডি করছো, তোমাদের জন্য শুভ। এই আগস্ট মাসে মোটা টাকা ইনভেস্টমেন্ট একদমই করবেন না সিংহ। ঢাইয়া চলছে একে, মোটা ইনভেস্টমেন্ট করবেনই না এই আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকার। আগে থেকে বলে দিলাম, স্বাস্থ্যই সম্পদ, হেলথের প্রতি প্রচণ্ড নজর দেবেন। চলাফেরা সাবধানে করবেন, তাড়াহুড়ো করে ট্রেনে বাসে উঠবেন না, গাড়ি তাড়াহুড়ো করে চালাবেন না। ব্যবসায়ীদের জন্য মোটেও ভালো নয়, লোকসান বা ক্ষতির যোগ পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসে। প্রেম প্রণয়ে বিবাদের যোগ, তাই মাথা ঠান্ডা রাখতে হবে এবং নিজেদের মধ্যে যে একটা ট্রাস্ট আছে সেটাকে বজায় রাখতে হবে। যদি আপনি চান এটা ম্যানেজেবল, আপনি ম্যানেজ করতে পারবেন। দাম্পত্য জীবনের জন্য বলবো তুলনামূলকভাবে অশুভ, দাম্পত্য জীবনের জন্য মোটেও ভালো নয়। হ্যাঁ, কি করবেন? ঢাইয়া চলছে, ভোলেনাথকে ডাকুন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতি পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। ওম ধায়েত নিত্যম মহেশম রজত গিরিনিভম চারুচন্দ্রাবতংশম রত্নাকল্পজলাঙ্গং পরশুমৃগবরাভীতি হস্তম প্রসন্ন্যম পদ্মাসিনম সমন্তাতিষ্ঠুতমরগণ্যৈ ব্যাঘ্রকৃতিং বসানম বিশ্বদং বিশ্ববীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। ওম হোম শিবায় নমঃ। ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকুন, ভোলেনাথ আপনাদেরকে রক্ষা করবেন এই আগস্ট মাসে। ওম হোম শিবায় নমঃ। ওম হোম শিবায় নমঃ। ওম হোম শিবায় নমঃ। এই মন্ত্রটা জপ করুন সিংহ রাশির জাতক জাতিকারা। ঢাইয়া চলছে, সৎ রাশি আপনারা কত ঠকবেন বলুন তো। এই ঢাইয়াতে বিচ্ছেদ ঘটে, রিলেশনশিপে ঠগায়, প্রতারণার শিকার হতে হয়। জেনে নিন না, জেনে নিন ঠগাচ্ছে কিনা। ঠগালে সেটাকে ঠিকঠাক করতে হয়। কত মেয়েরা এসে আমাদের সামনে এসে কাঁদে, আমাকে ছেড়ে চলে গেছে, বলেছিল ছাড়বো না। আরে বাবা, 9 বছরের রিলেশন দেখেছি, ছেড়ে দিয়ে চলে গেছে। 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর। আপনি 2-3 বছর রিলেশনে আছেন, তাতেই ভাবছেন যে কিছু হবে না। ঠিকঠাক করতে হয়। এই ঢাইয়াতে না শনি যা মার দেয়, এই দাগ কিন্তু থেকে যায়, বারবার বলি। হ্যাঁ, ভালো ব্যবসা ডুবে যায়, ভালো ব্যক্তিটির বদনাম তৈরি হয়, কিছু করেনি তাও বদনাম, হওয়া কাজে বাধা। নিজের সন্তান পড়াশুনো ভালো হয় না, হলেও ভালো চাকরি পায় না, বিয়ে ভেঙে যায়, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি ঢোকে, গুরুজন হানির যোগ তৈরি হয়। এগুলোকে ঠিকঠাক করতে হয়। এর একমাত্র উপায় দক্ষিণাকালীর প্রয়োগ এবং কিছু নিয়ম, যেটা আমি সিনার ঠুকে করে রে বাবা এতগুলো বছর ধরে। মানুষেরা ভালো আছে, তাই যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করতে হবে। তো 24শে আগস্ট কলকাতা চেম্বারে বসছি আমি, 23শে আগস্ট আমি বসবো কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি, বাইপাসের পাশে একদম হোটেল হাভেলি। এবং রাফি আহমেদ খিদওয়াই রোডে মৌলানা আজাদ কলেজের পাশে কলকাতা চেম্বার আমার। মালদা প্রতাপাদিত্য হোটেল কানি মোড়ের পাশে
এবং শিলিগুড়ি জংশনের বিপরীতে শিলিগুড়ি চেম্বার 17 আগস্ট হোটেল ম্যানিলা। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন 98404486 98404486। সহজ নাম্বার দেখুন স্ক্রিনে দেওয়া আছে 98404486, 9330367782, 9330367782 এবং 9330333384 এবং নম্বর হচ্ছে 6289590622, 6289590622। দেখুন বুকিং নম্বরগুলো দেওয়া আছে স্ক্রিনে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। বারবার বলছি বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করুন। সবাই চেষ্টা করে, সেহেতু এক চান্সে নাও পেতে পারেন। বারবার চেষ্টা করুন, প্রত্যেকটা নম্বরে চেষ্টা করুন। ফোনে না পেলে মেল করুন, মেল দেওয়া আছে তো, মেল দেওয়া আছে, মেল অ্যাড্রেস এই পেজে যোগাযোগ করুন। তো নম্বরগুলো বলে দিলাম। সহজ নাম্বার 98404486, সহজ নাম্বার 98404486। এবার আসি কালপুরুষের ষষ্ঠতম রাশি কন্যা রাশি। কেমন যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস? কালপুরুষের ষষ্ঠতম রাশি কন্যা রাশি, সংগ্রামের রাশি, পিতৃ রাশি, প্র্যাকটিক্যাল রাশি হচ্ছে কন্যা রাশি। বাধা বিপত্তি আসছে, চাপ আসছে, মাথা গরম কিন্তু প্রচণ্ড হয়ে যাচ্ছে। মাথা গরমের ফলে বেফাস কথাবার্তা বলে ফেলছেন। দেখুন কেউ যখন রেগে যায় না, সে যেটা বলে না অনেক ভুলভাল কথাই বলে অনেক সময়। এবার কি হচ্ছে ব্যাপারটা, সামনের যে ব্যক্তিটা রয়েছে সেটা নিয়ে সে হাসাহাসি করছে যে আমাকে বলল, আমাকে এরকম কথা বলল, কিন্তু সে বুঝতে পারছে না তার ভিতরটা সে কেন বলল। সে রেগে গিয়ে বলল, রাগিয়ে দেবে, আপনি বলে ফেলবেন, সেটা নিয়ে সবাই আপনাকে দোষারোপ করবে। ব্যাপারটা এরকম, ভেতরটা কেউ বুঝছে না আপনার। এই মাসে সংগ্রামের মাধ্যমে হলেও বাধা বিপত্তিগুলো আপনি কাটাতে পারবেন। জটিলতা আসুক, বাধা আসুক, দুঃখ আসুক, তবুও আপনি বাধা বিপত্তিগুলো কাটিয়ে এগিয়ে যেতে পারবেন। হেলথের যত্ন নেবেন, সময় মতো খাবার গ্রহণ করবেন। কন্যা না জীবনে সহজভাবে চলতে পছন্দ করে, কিন্তু মানুষ এদেরকে চলতে দেয় না, তখন এদেরকে বাঁকা হতে হয়, বাঁকা পথে এদেরকে হাঁটতে হয়। এই আগস্ট মাসে প্রবল মাত্রায় ইচ্ছা শক্তি বা দুঃসাহসিকতা বৃদ্ধি পাবে। পার্টনার নিয়ে চিন্তা বাড়বে। ঝামেলা বা অশান্তি বা শান্তির অভাব ঘটবে দাম্পত্য জীবনে এই মাসে। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস কন্যা রাশির জাতক জাতিকাদের। বড় ফাড়া, বড় সংকট, শারীরিক হানি ইত্যাদি থেকে এই মাসে রক্ষা পাবেন আপনারা। রিলেশনশিপে পুরনো কিছু নিয়ে মনোকষ্টের যোগ পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য শুভকর মাস। শুধুমাত্র পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য একদমই ভালো নয়। পার্টনারের উপরে সবকিছু ছেড়ে দিলে হবে না, অতিরিক্ত বিশ্বাস থেকে বর্জন করুন। এই মাস জুড়ে বুধের মন্ত্র জপ করবেন। আগস্ট মাস জুড়ে কন্যা রাশির জাতক জাতিকারা ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রেম বুধায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। আর যত বড় সমস্যা থাকুক বাড়িতে বসে কাঁদলে তো হবে না, সমাধান করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এটাই বলেছেন, সমাধান খোঁজো হে পার্থ, সমাধান খুঁজতে হবে। হ্যাঁ, তো সমাধান, তো সেই জন্য যোগাযোগ করতে হবে। যে কোনো সমস্যা থাকুক তার সমাধান আমাদের শাস্ত্রে বলা আছে রে বাবা, সমাধান করতে হবে। আমি 10 তারিখে মালদা চেম্বারে বসবো, কানিমোড়ের কাছে হোটেল প্রতাপাদিত্য। আমি 17 তারিখে শিলিগুড়ি জংশনের বিপরীতে বসবো, হোটেল ম্যানিলা, শিলিগুড়ি চেম্বার। 23 তারিখে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। 24 তারিখে আমি বসছি কলকাতা চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। বুকিং নম্বর হচ্ছে 98404486, একদম সহজ নাম্বার 98404486, 98404486, 9330367782, 6289590622, 6289590622 এবং 9330333384, 9330333384 এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। দেখুন ডিসপ্লেতে দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে। এবার আসি তুলা রাশি। কালপুরুষের 7তম রাশি তুলা রাশি। এই মাসে তুলা রাশির জাতক জাতিকাদের প্রচেষ্টা বাড়বে, যোগাযোগ বাড়বে। হেলথের প্রতি যত্ন নেবেন। বাইরের খাবার মোটেও খাবেন না।
বাইরের খাবার মোটেও খাবেন না, ফ্রিতে কাউকে জ্ঞানও দেবেন না। কলিযুগের মানুষ তো, ফ্রিতে জ্ঞান যদি দেন পাগল ভাববে আপনাকে। নইলে অবহেলার পাত্র হবেন আপনি, অবহেলার পাত্র হবেন। বাড়িতে যদি পোষ্য থাকে, অনেকের বাড়িতে পোষ্য থাকে, বিড়াল থাকে, কুকুর থাকে, তাদের প্রতি বিশেষ যত্ন নেবেন। যাদের রয়েছে যত্ন নেওয়া অবশ্যই উচিত। এই মাসে বেশি করে যত্ন নেবেন, তাদের ফাড়া পাচ্ছি। জিনিসপত্র সাবধানে রাখবেন। হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া ইত্যাদির যোগ কিন্তু বিদ্যমান। আপনি হয়তো বুঝতেও পারলেন না, পরে মনে পড়লো আমার এই জিনিসটা পাচ্ছি না, 6 মাস পর 7 মাস পর পাচ্ছেন না, দরকারি জিনিসটি হারিয়ে যেতে পারে, তাই বারবার চেক করবেন। শিক্ষার্থীদের জন্য এই মাস বলবো তুলনামূলকভাবে শুভকর মাস। প্রচেষ্টা আরো বাড়াও, প্রচেষ্টা আরো বাড়াতে হবে। হ্যাঁ, কোনটা? তুলা রাশির জাতক জাতিকাদের, তুলা রাশির জাতক জাতিকাদের প্রচেষ্টা আরো বাড়াতে হবে। রিলেশনশিপের জন্য এই মাস শুভকর মোটেও নয়, রিলেশনশিপের জন্য মোটেও শুভকর মাস নয়। প্রচন্ড খরচের যোগ, আর্থিক জায়গা বা বাজেটের প্রতি খেয়াল রাখতে হবে। ব্যবসায়ীদের জন্য শুভকর মাস। দাম্পত্য জীবনে কিছু কথা কাটাকাটি হবে, পরে ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু যদি মহাদশা একদম খারাপ যায়, অন্তর্দশা একদম খারাপ যায় আপনার জন্মকুণ্ডলিতে, তাহলে তো ভোগা বেড়ে বাবা। তার জন্য ভুবনেশ্বরী প্রয়োগ লেখা আছে আমাদের শাস্ত্রে, সেই প্রয়োগটা করাতে হবে। কি করবেন? শুক্রের মন্ত্র জপ করতে হবে। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই আগস্ট মাস জুড়ে এই মন্ত্রটা জপ করুন তুলা রাশির জাতক জাতিকারা। আর সমস্যা চলে যোগাযোগ করবেন। ফোন নম্বরগুলো স্ক্রিনে দেওয়া আছে, আর বলছি না। দুটো মেন হেল্পলাইন নম্বর 98 400 44 86, 9330367782, 9330367782। 10 তারিখে বসবো আমি, জানেন, মালদা চেম্বারে বসছি। 17 তারিখে শিলিগুড়ি আগস্ট মাসে, 23 তারিখে কৃষ্ণনগর, 24 তারিখে কলকাতা। বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন, ফোন নম্বরগুলো আর বলছি না। কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি। বিশ্বাসঘাতকতার রাশি, বিশ্বাসঘাতকতা পায় প্রচণ্ড প্রতিটি পদক্ষেপে। এই আগস্ট মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, সহজে কাউকে বিশ্বাস করবেন না, ঠকবেন আপনি। মানসিক অস্থিরতা, ডিপ্রেশন প্রচণ্ড থাকবে, সেগুলোকে গেট আউট করে দিতে হবে মেডিটেশনের দ্বারা। মেডিটেশন করুন। যাদের সন্তান রয়েছে, সন্তানের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। বিপদ বা ফারার যোগ পাওয়া যাচ্ছে সন্তানের, সন্তানকে দেখিয়ে নেবেন কিন্তু। হ্যাঁ, বারবার বলে দিচ্ছি, দ্রুত কোনো ইনভেস্টমেন্ট বা মোটা টাকা ইনভেস্টমেন্ট মোটেও উচিত হবে না এই আগস্ট মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। মোটেও মোটা টাকা ইনভেস্টমেন্ট করবেন না। শত্রুরা পরাস্ত হবে এই আগস্ট মাসে বৃশ্চিক রাশির। সে তো জন্ম থেকে শত্রু লেগে আছে, কিন্তু পারছে না কিছু করতে, পরাস্ত হচ্ছে। বৃশ্চিকের মধ্যে তো আছে বিষ, বিষ খেয়েছে। প্রচুর দান করে বৃশ্চিক, সামাজিক কার্যকলাপ করে বৃশ্চিক, দাতা হয় বৃশ্চিক। হেলথের প্রতি যত্ন নেবেন, নইলে শরীর ভোগাবে। যতই সমস্যা আসুক, নিজ প্রচেষ্টার দ্বারা, যতই সমস্যা আসুক না কেন, নিজ প্রচেষ্টার দ্বারা আপনি সমস্ত সমস্যাকে অতিক্রম করে এগিয়ে যাবেন। রিলেশনশিপের জন্য মোটেও শুভকর মাস নয়, ঝামেলা বা অশান্তির যোগ পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য শুভকর মাস আগস্ট মাস, প্রফিটের মাস। দাম্পত্য জীবনে গোপনতা বা মনোমালিন্যতার যোগ পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। সূর্যকে ডাকুন। সূর্যের গায়ত্রী মন্ত্র কি? ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। সূর্যকে ডাকুন। ওম হ্রাম হ্রিম হ্রৌম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রৌম সাহা শ্রী সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম হ্রৌম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। 28 বার, 51 বার, 108 বার সময় মতো জপ করবেন। আর বাড়িতে বসে শুধু কাঁদলে হবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রতিকার প্রতিবিধান ছাড়া এদের জীবনে ভালো কিছু হয় না। টপ টপ জায়গাতে পৌঁছায় বৃশ্চিক, কারণ ধোকা পেয়ে পেয়ে স্ট্রাগল করে করে বড় হয়, তো ভিতটা শক্ত থাকে। এরাই হচ্ছে বৃশ্চিক। কষ্ট পেয়ে পেয়ে ভিতটাকে শক্ত করে নেয়। সব থেকে বেশি সহ্য করতে পারে বৃশ্চিক। উপরে দেখে মনে হতে পারে
যে সহ্য ক্ষমতা কম, ভেতরে প্রচণ্ড ধৈর্য, বলবে তারা নিজেরাই বলবে আমারও তো ধৈর্য নেই, কিন্তু অতিরিক্ত ধৈর্য। কষ্ট কত দেবেন? বিশ্বাসঘাতকতা পেয়েছে বৃশ্চিক, দানবীর কর্ণ বৃশ্চিক, দাতা, দিতে জানে, দেওয়ার পরে মুখে হাসি থাকে বৃশ্চিকের। তো 10 তারিখে আমি বসছি মালদা চেম্বার, কানিমোড়ের কাছে প্রতাপাদিত্য হোটেল স্টেশন থেকে একেবারে কাছে, মালদা স্টেশন থেকে। 17 আগস্ট শিলিগুড়ির চেম্বার, শিলিগুড়ি জংশনের বিপরীতে আমার চেম্বার, হোটেল ম্যানিলা। 23 আগস্ট হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। 24 আগস্ট 24 আগস্ট কলকাতা, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করুন। 98 400 44 86 সহজ নম্বর, 98 400 44 86। দেখুন স্ক্রিনে দেওয়া আছে পরপর 4টি নম্বর। 6289590622, 6289590622, 9330367782, 9330333384 নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করবেন। এবার আসি ধনুরাশি, কাল পুরুষের 9তম রাশি। কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস? ধনু তো ধর্মের রাশি, বারবার বলি ধর্ম ত্রিকোণের রাশি, ভাগ্যের রাশি বলা হয়, সৌভাগ্যের রাশি, সৌভাগ্য আছে এদের মধ্যে। বৃষের মধ্যে সমৃদ্ধি আছে, ধনুর মধ্যে সৌভাগ্য আছে। এদের জীবনে কতটা সৌভাগ্য আছে সেটা নয়, লোকের জীবনে এটা সৌভাগ্য ঠিকই আনে। যেরকম বৃষের ক্ষেত্রে বললাম, এদের জীবনে যত না সমৃদ্ধি আছে তা পরের জীবনে সমৃদ্ধি আনবে এরা যেখানে থাকবে। ধনু রাশি কালপুরুষের 9তম রাশি, উন্নতির মাস আগস্ট মাস, সমস্যাগুলোকে কাটানোর মাস, পারিবারিক শান্তি প্রচণ্ড দরকার। ফ্যামিলির সবাই সতর্ক থাকবেন, ফ্যামিলির সবাই সতর্ক থাকবেন, একে অপরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করুন। বিপদ এলে সবাই ভুগবেন, আর শত্রুরা ওদিকে নাচবে, মজা পাবে। হ্যাঁ, এখনো সময় আছে, সবাই মিলে ভিডিওটা দেখুন, শেয়ার করুন। ফাড়া বিপত্তি তন্ত্রক্রিয়া, যখন আপনাকে কিছু করতে পারছে না তখন আপনার পরিবারের উপরে তার ক্ষতি করতে চাইছে, তারা এফেক্ট ফেলতে চাইছে তার। খরচ প্রবল হবে, নিয়ন্ত্রণে রাখবেন। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভকর মাস, বিশেষ করে প্রফেশনাল শিক্ষা যারা নিচ্ছ তোমাদের জন্য শুভ। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভকর, সমস্যাগুলো কাটবে, সমস্যাগুলো কাটবে। আবার এরকম হতে পারে এমন সমস্যা কাটলো সেই মানুষটাই ছেড়ে চলে গেল, সে মানুষটাই ধরুন সমস্যা আপনার জীবনে পরে ধোকা দিত, কাঁদাতো, কষ্ট দিত, হ্যাঁ, সংকল্প করে ছেড়ে চলে যেত, আপনাকে ঠগিয়ে চলে যেত। ওই জন্য কাঁদবেন না, নিরাশ হবেন না, ভগবান যে প্ল্যানিংটা করছে ঠিকঠাক করছেন। আর যদি একদম অ্যাটাচড হয়ে যান প্রচণ্ডভাবে, সেক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান আছে, ভুবনেশ্বরী প্রয়োগ করে দেবো, সারা জীবন ভালো থাকবেন। সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস, যদি মহাদশা অন্তর্দশা খারাপ ভালো থাকে, যদি খারাপ থাকে তাহলে কিন্তু ভোগাবে। কি করবেন? মা কালীকে ডাকবেন, মা কালীকে ডাকুন। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন ধনুরাশির জাতক জাতিকারা এই আগস্ট মাস জুড়ে। আর ঢাইয়া চলছে, 2.5 বছর চলে ঢাইয়া, গুরুজন হানির যোগ তৈরি হয়, হওয়া কাজে বাধা তৈরি হয়, ব্যবসা ডুবে যায়, লোন হয়, ঋণ হয়, বদনাম হয়, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, দুরারোগ্য ব্যাধি তৈরি হয়, এগুলোকে ঠিকঠাক করতে হয়। যত বড় সমস্যা থাকুক সমাধান আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। সেই ঢাইয়া থাকলে না, যতই চেষ্টা করুন ভালো চাকরি হতে চায় না, চাকরি ক্ষেত্রে পলিটিক্স তৈরি হয়, বিয়ে হতে চায় না, বাধা তৈরি হয়, দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তি ঢুকে যায়। এর থেকে বেরোনোর একটাই পথ, এতগুলো বছর ধরে করে আসছি, দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম। আপনাদের যাদের সমস্যা রয়েছে পড়ে থাকবেন না বাড়িতে, যোগাযোগ করুন, ঠিকঠাক করতে হবে। আপনার পাশে কেউ থাকবে না, আপনাকে সমাধান করতে হবে, তাই যোগাযোগ করুন। হ্যাঁ, এখন তো ভালো টাইম যাচ্ছে, কিছুটা একটু হলেও সবাই আছে পাশে, পরে কেউ থাকবে না। হ্যাঁ, অষ্টক বর্গে মান কম থাকলে হিলিয়ে দিয়ে যায়, সেহেতু প্রতিকার প্রতিবিধান দরকার আছে, যোগাযোগ করবেন। বুকিং নম্বর হচ্ছে 98 400 44 86, 9330367782,
6289590622 এবং 9330333384। দেখুন স্ক্রিনে দেওয়া আছে ফোন নম্বরগুলো। কলকাতা চেম্বার 24শে আগস্ট, কৃষ্ণনগর চেম্বার 23শে আগস্ট, মালদা চেম্বার 10th of আগস্ট, শিলিগুড়ি চেম্বারে বসছি 17th of আগস্ট। মালদা কানিমোড়ের কাছে, আপনাদের কানিমোড় মালদাবাসীদের বলছি, কানিমোড়ের কাছে আমার চেম্বার, একদম ঝলঝলিয়া লাইনে আমার চেম্বার। এবং শিলিগুড়ি জংশনের বিপরীতে তেনজিং নর্গে বাস স্ট্যান্ডের বিপরীতে আমার চেম্বার। এবং কৃষ্ণনগরে ভাতজাংলা মোড়ের কাছে আমার চেম্বার, হোটেল হাভেলি। এবং কলকাতা মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। সমস্যা ফেলে রাখবেন না, হ্যাঁ, সমস্যা বড় হবে, পরে সারাটা জীবন কাটতে হবে, সময়টাকে কাজে লাগান। এবার আসি মকর রাশি। কেমন যাবে মকর রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস? কালপুরুষের 10তম রাশি মকর রাশি। এই মাসে একা থাকার প্রচণ্ড ইচ্ছে করবে, মনে হবে সব কিছু ত্যাগ করে শান্তির পিছনে চলে যায়। মকর রাশির জাতক জাতিকাদের এরকম মনে হবে, একা থাকতে ইচ্ছে করবে, একটু শান্তি চাই জীবনে। মনে হচ্ছে শান্তি কোনোভাবে আসছে না, সংগ্রাম লেগেই আছে, ঝামেলা লেগেই আছে, কোথাও দূরে চলে যায় সব কিছু ছেড়ে, এরকম মনে হবে। একাকিত্ব আপনাকে বন্ধু করে নেবে। মাসের শুরুর দিকে কিছু উদাসীনতা ভাব থাকলেও তা ধীরে 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 করে কেটে যাবে। যতদিন এগোবে তত কমবে। যোগ্য জায়গায় নিজেকে রাখুন, যোগ্য জায়গায় নিজের ভ্যালু প্রদর্শন করুন। অযোগ্য জায়গায়, ফালতু জায়গায় নিজের যোগ্যতা দেখিয়ে লাভ নেই। তারা কি করবে বলুন তো? তারা আপনাকে নিচু করবে। যারা আপনাকে কখনো ভালো দেখতে চায় না, আপনি যতই জীবনে বড় হন, তারা আপনাকে কোনোভাবে ভালো দেখার চেষ্টা করবে না, আপনাকে সেই নিচুটাই ভাববে যতই চেষ্টা করুন। সেই হেতু অপদার্থ মানুষগুলোর থেকে দূরে থাকুন মকর রাশির জাতক জাতিকারা। অযোগ্য ব্যক্তি আপনাকে জীবনে দাম দেবে না, তখনই ভুল বোঝাবুঝি তৈরি হবে। চেষ্টা প্রচণ্ড বাড়াতে হবে এই মাসে মকর রাশির জাতক জাতিকাদের। কাল করছি ছাড়ুন, এক্ষুনি করতে হবে। ডু ইট নাও। সময়ের কাজ সময়ে করুন। ব্যবসায়ীদের জন্য শুভকর মাস, যারা ব্যবসার সঙ্গে যুক্ত অত্যন্ত শুভকর মাস। রিলেশনশিপে আন্ডারস্ট্যান্ডিংকে বাড়াতে হবে, বোঝাবুঝিগুলোকে একটু বাড়াতে হবে। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে এফোর্টকে বাড়াও। দাম্পত্য জীবনের জন্য শুভ আগস্ট মাস। যদি মহাদশা অন্তর্দশা খারাপ চলে তাহলে তো ভোগাবে, তৃতীয় ব্যক্তির আগমন ঘটবে, দাম্পত্য জীবনে কলহ তৈরি হবে, তখন সেটাকে ঠিকঠাক করতে হবে মকর রাশির জাতক জাতিকাদের। কি করবেন? এই মাস জুড়ে চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন, চন্দ্রের মন্ত্র, হ্যাঁ, চন্দ্রের মন্ত্র জপ করবেন 28 বার, 108 বার, 51 বার। আর 10 তারিখে মালদা চেম্বারে বসছি, 17 তারিখে শিলিগুড়ি, 23 তারিখে কৃষ্ণনগর, 24 তারিখে কলকাতা। বিস্তারিত জানতে বুকিং নম্বর দেওয়া আছে, দেখুন স্ক্রিনে 4টে নম্বর, 98 4 0 44 86, 9330367782, 6289590622 এবং 9330333384। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করবেন। এবার আসি কুম্ভ রাশি। কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস? সঞ্চয় একদমই হচ্ছে না, জলের মতন টাকা বেরিয়ে যাচ্ছে, তো প্রচণ্ড টাকা বেরিয়ে যাচ্ছে। কথাবার্তায় সংযম ভাব প্রচণ্ড দরকার, কথাবার্তায় সংযম ভাব প্রচণ্ড দরকার, নইলে বলার পর আফসোস করতে হবে যে এটা বলে ফেললাম, দুঃখ দিয়ে দিলাম, বলে ফেললাম। এই মাসে কনফিডেন্স বাড়বে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। ঐশ্বরিক কৃপা লাভের মাস, বড় বিপদ থেকে রক্ষা পাবেন এই মাসে আপনি। ব্যবসায়ীদের জন্য শুভকর মাস আগস্ট। হার্ডওয়ার্ক বাড়বে, কারণ 7.5 চলছে। শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, তোমাদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভকর মাস। বিদেশে যারা স্টাডি করছো, অ্যাব্রডে গিয়ে পড়াশুনো করছো, ইউএসএ, কানাডাতে আছো, মালয়েশিয়াতে আছো, তোমাদের জন্য ভালো। শিক্ষার্থীদের জন্য শুভ। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে অশুভ মাস, ভালো নয়। কথাবার্তায় সংযম ভাব প্রচণ্ড দরকার আছে। দাম্পত্য জীবনে ইগোয়েস্টিক ক্ল্যাশেস তৈরি হবে, সেটাকে কাটাতে হবে, সামঞ্জস্য বাড়াতে হবে। এই আগস্ট মাস জুড়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাহুর মন্ত্র জপ করতে হবে। ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ। এই মন্ত্রটা জপ করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আর আমার চেম্বার 10 তারিখে মালদা,
17 তারিখ শিলিগুড়ি আগস্ট মাসে, 23 তারিখে কৃষ্ণনগর, 24 তারিখে কলকাতা। আপনার যদি প্রয়োজন হয় আপনি যোগাযোগ করতে পারেন। এবার আসি মীন রাশি, কালপুরুষের দ্বাদশতম রাশি মীন রাশি। কেমন যাবে মীন রাশির জাতক জাতিকাদের? আর রাহুর মন্ত্র জপ করতে বললাম, ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ, ওম রাং রাহবে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। এবার মীন রাশি মোক্ষ ত্রিকোণের রাশি। হেলথ ও মাইন্ডের যত্ন নিন। ফার্স্ট প্রায়োরিটি আপনার মাইন্ড অ্যান্ড হেলথ। যা হবে দেখা যাবে, আমি রেডি আছি ঈশ্বর, যা দিয়েছো দাও, প্রচুর তো সহ্য করেছি আমি, আরও দাও, যত পারো দাও, এরকম সংকল্প নিন। এগিয়ে যেতে হবে, হেলথ ও মাইন্ডের যত্ন নেবেন, মাথা ঠান্ডা রাখবেন। সুবক্তা হচ্ছে মিন, বা ভালো বক্তা হয় মিন, সুপরামর্শদাতা হয় মিন। ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভকর আগস্ট মাস। পরিশ্রম অনুযায়ী শুভফল পাবেন এই মাসে। যেহেতু হার্ডওয়ার্কও বাড়বে তাই শুভফলও পাবেন। কনফিডেন্স বাড়বে, ধৈর্য বাড়াতে হবে। শিক্ষার্থীরা তোমাদেরকে বলছি, অলসতা করবে না মোটেও। কাল করছি এরকম করবে না, কিন্তু এক্ষুনি করো, একটু পরে করছি না, এক্ষুনি করতে হবে স্টাডি। কারণ মাথায় রাখবে, অন্যরা কিন্তু তোমার থেকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি পিছিয়ে যাচ্ছ, তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু তুমি ঘুমোলে ওর তারা স্টাডি করছে, পিছিয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য স্টাডি করো সময় মতো। রিলেশনশিপের জন্য শুভ করো সময়। যদি শুক্র এবং পঞ্চম ভাব পীড়িত থাকে তাহলে কিন্তু অশুভ রয়েছে, নতুবা তুলনামূলকভাবে শুভ করো সময়। বাইরের খাবার মোটেও খাবেন না মিন। পর্যাপ্ত ঘুম দরকার, ঘুমোতে হবে। কি করবেন? আপনারাও ভোলেনাথকে ডাকবেন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতি পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা সবসময় জপ করবেন। মীন রাশি 7.5 চলছে, বাধা আসছে, জটিলতা আসছে, ট্রাভেল আসছে, হওয়া কাজে বাধা, গুরুজন হানির যোগ তৈরি হয়। মীন রাশির 7.5 কিন্তু অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, টাইমটা কিন্তু মোটেও ভালো নয়, এটাকে ঠিকঠাক করতে হবে। হ্যাঁ, মীন রাশির জাতক জাতিকাদেরকে বলছি ঠিকঠাক করতে হবে। সেকেন্ড ফেজ চলছে। মীন রাশির জাতক জাতিকাদেরকে বলছি দক্ষিণাকালে প্রয়োগ না করলে কিন্তু সমস্যা হবে। তাহলে যাই হোক, সমস্ত রাশির জাতক জাতিকাদের আমি মাসিক রাশিফল বলে দিলাম। হ্যাঁ, কোথা থেকে আপনারা দেখছেন অবশ্যই বলবেন, আপনার জায়গাকে শীর্ষে রাখুন, হ্যাশট্যাগ দিয়ে নিজের নাম লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎ পথে থাকবেন। আপনারা বলেন যে স্যার আপনি যা বলেন তা মিলে যায়। যাই হোক, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, পরিবারের প্রতি যত্ন নেবেন, এবং যেটা বলার সৎ পথে সর্বদা থাকবেন। হ্যাঁ, ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। নমস্কার।